আজ চলে আসলাম বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে, যে কলেজটা বিএম কলেজ নামেই বেশি পরিচিত। বরিশালের মধ্যে এই কলেজটা একটি স্বনামধন্য কলেজ। এই কলেজকে চেনে না অনেক কম মানুষই আছে। বিএম কলেজে বেশ কয়েকটা প্রোগ্রামে আমার করা হয়েছে, সে কারণে এই কলেজে আমি একটু বেশিই পরিচিত। বাট আজকের প্রোগ্রামটা ছিল আমাদের হিস্টোরি ডিপার্টমেন্টের, এর আগে করেছিলাম অন্যান্য ডিপার্টমেন্টের। তো আজকে হিস্টোরি ডিপার্টমেন্টে আমরা কি কি করেছি এবং তারা কি কি করেছিল সেই পুরোটা নিয়ে আজকের ব্লগ। বরাবরের মতো আব্বু আর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের প্রোগ্রামের টাইম ছিল 3টা, এই জন্য খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমার সব কাজবাজ ঘুচিয়ে নিলাম। তারপরে গোসল টোসল করে একটু আর্লি রেডি হলাম, কজ আজকে আমাদের প্রোগ্রামটা ছিল দুপুর 3টার সময়। সেজন্য ঠিকভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি আর অর্নামেন্টসগুলোও পরতে পারিনি। তাই অটোতে বসে আমি আমার অর্নামেন্টসগুলো পরছিলাম। চলে আসলাম আমরা বিএম কলেজ মসজিদ গেটে। আজকের প্রোগ্রামটা যেহেতু হিস্টোরি ডিপার্টমেন্টে, তো এখান থেকে আমাদের কাছে হবে, সেজন্য আমরা এই গেট থেকেই ঢুকেছিলাম। আজকে প্রচুর বৃষ্টি ছিল, তাই আমরা আসলে বাইক নিয়ে আসতে পারিনি, আমরা অটোতে এসেছিলাম। তো বিএম কলেজে ঢোকার পরেই দেখলাম যে সামনে একটা মুড়ি মাখানো আছে। তো সেটা দেখার পরে আমি বললাম যে রাখো, আমি একটু মুড়ি মাখানো খেয়ে যাব। যেহেতু মেয়েদের কিন্তু এইসব খাবার খুব বেশি পছন্দ, তাই আমি নেমে পড়লাম অটো থেকে। মুড়ি মাখানো খেতে খেতে দেখলাম যে এখানে স্টুডেন্টরা সবাই তাদের টি শার্টে লেখালেখি করছিল, তাদের এই যে এত বছরে যত স্মৃতি আছে সেইগুলো জাস্ট লেখালেখি করছিল ওখানে। বিএম কলেজের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর আজকে তো আরও বেশি ভালো লাগছিল কারণ টুপ করে বৃষ্টি পড়ছিল, মেঘলা মেঘলা ছিল, পরিবেশটা দেখতে জাস্ট দারুণ ছিল। তো সেই জন্য আমি একটু কলেজটাকে ফুল ভিডিও করে নিলাম। মুড়ি মাখানো খাওয়াটার পরে চলে আসলাম আমি হিস্টোরি ডিপার্টমেন্টের প্রোগ্রামে, যেখানে আমাদের প্রোগ্রামটা হবে সেই স্পটে চলে আসলাম। আসার পরে দেখলাম সবাই আমার আগেই অনেক চলে এসেছে, আমরাই দেরি করেছি। আসার পরে দেখলাম যে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার শফিক ভাই জেনারেটর নিয়ে কি জানি করছিল, শাহরুখ ভাই বাহিরে দাঁড়িয়ে পরিবেশ দেখছে, খুব ভালোই লাগছিল। তো আমি একটু ভিডিও করলাম ভাইয়াকে এবং পরিবেশটাকে একটু ভিডিও করলাম আশেপাশের কীরকম আসলে ছিল। তো এই হলো আমাদের ভেন্যু হিস্টোরি ডিপার্টমেন্টের। আজকে আমাদের এখানেই প্রোগ্রামটা হবে। আর এই হচ্ছে আমাদের মিউজিশিয়ান প্লাস ভোকাল, আর সাথে আব্বু ছিল দাঁড়ানো। তা আমি একটু ভিডিও করলাম সবাইকে গিয়ে। দাদা, কি অবস্থা তোমার? আমি আরেক জায়গা থেকে ইনকাম হচ্ছে, সমস্যা নেই, ভালোই আছি। এই যে ভোকাল, আশা কি খুব কষ্ট হয়ে গেছে? কিউরিস্ট, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন। প্রত্যেকটি এলাকায় পানি, অনেক পানি, তাই আমি আজকে প্লাস্টিক করেছি, নট লেদার, অনলি প্লাস্টিক। তারপরেও তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার খুব গ্রামের ফ্রেন্ড রাহাত আছে, আমার জন্য সবাই দোয়া করবে। তারপরে আমার খুব কাছের বান্ধবী বাপু আছে, এবং 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 সবচেয়ে আমার ফেভারিট হাউন আঙ্কেল। দোয়া করবেন। আরো আরো মিউজিশিয়ান আছে, ফারুক আছে, শামি আছে, জেরি আছে, সবাই আছে। দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট বোনের জন্য কিছু বলবার জন্য দাঁড়া, এখন আমার জন্য কিছু বলো। আচ্ছা, আমাদের একটা ফেভারিট ভোকাল তামান্না ভাটিয়া, ভালো গান করে, বেশ ভালো লাগছে। রাহাত ভিডিও করতেছে এবং রাহাত সামনে দেখাও, সামনে কক্সবাজার আছে, আমরা কক্সবাজার ইভেন্টে গেছি আছি। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জার, এই যে অ্যারেঞ্জার, আজকে আমরা তার প্রোগ্রাম এসেছি। অবিনাশ জবি, একটা চেহারাটা দেখাও প্লিজ। এই হচ্ছে আমার খুব পছন্দের একটা মানুষ। আমাদের বসার ব্যবস্থা প্রোগ্রাম যেখানে হচ্ছিল সেখানে করেছিল, বাট আমরা ওখানে বসিনি কারণ ওখানে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল আর স্টুডেন্টদের ক্রাউড ছিল। সেজন্য আমরা পাশের একটা রুমে গিয়ে সবাই বসে কথাবার্তা বলছিলাম যতক্ষণে প্রোগ্রামটা না শুরু হয়েছে। এখানে ফটো সেশন হচ্ছে, এই যে, ও বাবা, এই ফটো সেশন করো নাকি ভিডিও করো? বুঝতে আসি না তো কিছুই। এটা হচ্ছে লেমিনেশন। লেমিনেশন
হবে লেমিনেশন। আমাদের প্রোগ্রামটা আসলে 3টার সময় আমরা শুরু করতে পারিনি, কারণ হচ্ছে ওদের কিছু কালচারাল প্রোগ্রাম ছিল, ওগুলো শেষ করতে করতে অনেক লেট হয়েছে। তো আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমরা কি কি করেছিলাম সেটা দেখতে হলে অবশ্যই ব্লগের সেকেন্ড পার্টটা দেখতে হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।